আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের চারটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি পিক করেছি এবং এই চারটা প্রশ্নের উত্তর দেওয়া আমি মনে করি খুবই প্রয়োজন। দ্যাটস আজকের ভিডিওটা করা। যাই হোক, আমাদের আজকের দিনের নাম্বার 1 প্রশ্নটা হলো মোবাইলের প্রাইস কেন এত বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে এটা সবচেয়ে দামি একটা প্রশ্ন, বাট উত্তরের কথা যদি বলেন, আমি যদি এক কথায় উত্তর দিতে চাই তাহলে বলতে হবে যে বাংলাদেশের অবস্থা ভয়াবহ খারাপ। দ্যাটস ওয়াই আসলে মোবাইলের দাম বেড়ে গিয়েছে। এটা হলো রিয়েল অ্যান্সার। এখন আপনাকে এটাকে আমি ঘুরায় ফিরে অ্যান্সারটা দিই, সেটা হলো বাংলাদেশের ডলারের দাম অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ টাকার ভ্যালু কমে গিয়েছে এবং মোবাইলেরও দেখা যাচ্ছে যে টুকটাক প্রসেসরের ক্রাইসিস হয়েছে। আসলে এই মুহূর্তে প্রসেসর ক্রাইসিসের থেকে বড় সমস্যাটা হয়ে গিয়েছে দেশের টাকার মানের অনেক কমে গিয়েছে। বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারতেছি না, আমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আদার্স ব্যাংকের লোন টোন নিয়ে কোনো রকম চলে ফিরে খাই। যারা বড় ব্যবসায়ী দেখা যায় যে কিছুদিন পর তাদের নামে ব্যাংকে অনেক লোন আছে, বাট রিয়েল বিজনেসম্যান তো বাংলাদেশে নাই। সো আলটিমেটলি যে প্রবলেমটা হওয়ার কথা সেটাই হয়েছে। এখন আমাদের রিয়েল বিজনেস দরকার, রিয়েল এক্সপোর্ট দরকার, রিয়েল ডলার দরকার, তাহলে একমাত্র এই ধরনের প্রবলেম থেকে সলভ হবে। এটা আসলে গভর্নমেন্টের কিছু করার নেই, এটা হলো আমাদের মধ্যে থেকে যারা বিজনেসম্যান রয়েছে তাদের আরও সৎ, অনেস্ট এবং শক্তিশালী এবং আধুনিকভাবে এবং নতুনভাবে চিন্তা করে এই কাজগুলো করে যেতে হবে। তখন ভবিষ্যতে ডলারের দাম যখন কমে আসবে, এক্সপোর্ট যখন বেড়ে যাবে, তখন আমরা ডলারের ভ্যালু কম পাবো এবং মোবাইলও আমরা কম দামে কিনতে পারবো। আদারওয়াইজ এমনও হতে পারে যে ফোনগুলো আমরা 15 থেকে 20 হাজার টাকায় কিনতেছি, সেই ফোনগুলো আগামীতে 30 থেকে 40 হাজার টাকায় কিনতে হতে পারে এবং সেটা বেশি দিন না, 6 মাসের মধ্যেও হয়ে যেতে পারে। বাট ইনশাল্লাহ এরকম কিছু হবে না, ভালো কিছু হবে। বাংলাদেশ ব্যবসা বাণিজ্যতে নতুন কোনো একটা ওয়ার্ল্ড রেকর্ড করে এই প্রবলেমটা সলভ করে ফেলবে, তখন আমরা আরও কম দামে ফোন কিনতে পারবো ইনশাল্লাহ। দেন সেকেন্ড প্রশ্নটা হলো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সেটা হলো কেন আজে বাজে ভিডিও বানান। এই প্রশ্নটা আসলে গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি প্রশ্নটা অনেক পেয়েছি। বাট মজার বিষয় হলো আপনারা একটা জিনিস কেউ বুঝতেছে না যে আমরা এখন যেই পজিশনে রয়েছে, মানে আমাদের চ্যানেল যে পজিশনে রয়েছে, এখান থেকে অবশ্যই আমরা এমন কোনো ভিডিও বানাবো না যেটা খুবই লেম হয়। আর যদি লেম ভিডিও বানাইও তার পিছনে কোনো রিজন আছে। গতকালকের ভিডিওটা হলো সম্পূর্ণ দেখার মতো একটা ভিডিও। শুরুটা দেখলে আপনার কাছে বুঝতে পারবেন না, কারণ এরকম অনেক ভিডিও আমি তৈরি করি যেটা শুরুটা দেখলে বোঝা যায় না, এন্ডিংয়ে গেলে বোঝা যায়। সো গতকালকের ভিডিওটি নিয়ে যাদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে যে এটা কী ভিডিও বানালাম, এটা তো অনেক ফানি একটা হাস্যকর ভিডিও হয়ে গেল, বাট আপনাদেরকে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। কারণ গতকালকের ভিডিওতে মূলত আমি একটা জিনিসই বোঝাতে চেয়েছি, যেই জিনিসগুলো আপনারা অনলাইনে দেখতেছেন এটা আপনারা করবেন না, এটাতে আপনাদেরই ক্ষতি হওয়ার চান্স রয়েছে, যেটা আমি ভিডিওর শেষ অংশে যে আলোচনা করেছি। সো খুবই খুশি হব আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলে অনেক সময় অনেক কিছু জানতে পারবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, যারা আমাদের মতো টেক ইউটিউবিং করে, টেক নিউজ করে, মোবাইল রিভিউজ করে বা আদার্স গ্যাজেট নিয়ে যারা কাজ করে, তারা কখনোই আননেসেসারি কোনো ভিডিও বানায় না। যদি আননেসেসারি ভিডিও বানিয়েও থাকে তার পিছনে কোনো কারণ থাকে, তো তখন আপনারা চেষ্টা করেন ফুল ভিডিও দেখার জন্য, তখন আপনারা নিজেরাই বুঝবেন যে ভিডিওটা কেন বানানো হয়েছে। দেন এরপর প্রশ্নটা হলো এই মুহূর্তে 15,000 টাকার মধ্যে সেরা মোবাইল কোনগুলো। সত্যি কথা বলতে কিছুদিন আগে 20,000 টাকা মোবাইলে রিভিউ করেছি, তখন তো 20,000 টাকার ফোন 25,000 টাকার মতো হয়ে গেছে। সো খুবই টাফ এই মুহূর্তে বলা 15,000 টাকায় ভালো ফোন কোনগুলো। বাট আমার কাছে 3টা ফোনই বেস্ট মনে হচ্ছে রাইট নাও। তার মধ্যে একটা হলো রেডমি 10C স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরে, ওয়ান অফ দ্য বেস্ট ফোন এই প্রাইস রেঞ্জে, নিয়ে কোনো কনফিউশন নেই। এটা আপনারা 15,000 টাকার মধ্যেই পাবেন। 13,000 সামথিং হতে পারে, যদি 1-2 দিনের মধ্যে দেশের অবস্থা আরও খারাপ না হয় তাহলে হতে পারে 15,000-এর ভিতরেই থাকবে। দেন সেকেন্ড বিষয়টা হলো সেকেন্ড যে বেস্ট ফোনটা আমি সিলেক্ট করেছি সেটা হলো ইনফিনিক্স হট 11S। বাট হট 11S অথবা ইনফিনিক্স হট 12 যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, দুটোর মধ্যে আপনারা যেটা পান নিতে পারেন। ফোনটার প্রাইস 15,000 টাকা থেকে একটু বেশি, 400-500 টাকা বা বেশি আছে। সো আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন বা কেনার সময় কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। এই ফোনটা ভালো। হট 11S হট 12-এর মধ্যে অনেক বেশি ডিফারেন্স নেই। হট 11S থেকে আবার হট 12টা দেখতে সুন্দর, দ্যাটস আসলে আপনাদেরকে এই ফোনটার কথা বলছি। দেন যে কথাটা বলবো সেটা হলো রিয়েলমি C25s। আমি এক্স্যাক্টলি জানি না এই ফোনটার প্রাইস এখন কত হয়ে গিয়েছে। আমি জানতাম 14 থেকে 15,000 মধ্যে ছিল। এখন যদি এটা 19-20 হাজার টাকা না হয় তাহলে এই ফোনটাও ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কারণ এই ফোনটার আমরা ইউজার রিভিউ খুবই ভালো পেয়েছি। এবং যারা মোটামুটি মনে করেন যে সিটি এরিয়া থাকেন, যাদের মোবাইলের নেটওয়ার্ক নিয়ে অলরেডি কোনো প্রবলেম নেই, তারা এই ফোনটা নিন। যারা এমন কোনো জায়গায় থাকেন যেখানে ফোনের নেটওয়ার্ক অলরেডি দুর্বল, তারা এই রিয়েলমি C25s ফোনটা না নিয়ে অন্য কোনো ফোন নিতে পারেন। বাট C25s শক্তিশালী ফোন, শক্ত প্রত্যেকটা ফোন আপনারা লং টাইম নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। দ্যাটস আসলে আমরা এই ফোনগুলো সিলেক্ট করেছি। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ এবং সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো, দেশে কি বিদেশ থেকে মোবাইল আসা বন্ধ হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ এই ধরনের প্রশ্ন করার জন্য। এটা আসলে অনেক বড় একটা বিষয়, এটা আমি ডিরেক্ট বলতে পারছি না, যেহেতু পাকিস্তানে বন্ধ হয়ে গেছে বিদেশ থেকে ফোন আসা, ওই দেশের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে গেছে। বাংলাদেশে ভয়াবহ খারাপ না, মোটামুটি খারাপ। আশা করি বাংলাদেশের গভর্নমেন্ট এটা কাটিয়ে উঠতে পারবে, দেশের বিজনেসম্যানও নতুন কিছু করতে পারবে। যদি অনেক বেশি খারাপ অবস্থা হয়, মানে ডলার ক্রাইসিসটা অনেক বেশি হয়ে যায়, তখন গভর্নমেন্ট যেটা করবে, বিদেশ থেকে ফোন আসা ফোন নিয়ে আসাটা
বন্ধ করে দিবে, তখন শুধু দেশে তৈরি ফোনগুলো আমরা পাবো। তো তখন হতে পারে ওয়ালটন সিম্ফনির মতো যে ফোনগুলো বাংলাদেশে টুকটাক তৈরি করে থাকে মোবাইল কোম্পানিগুলো, সেগুলি পাবো। বাট আমি যে জিনিসটা পার্সোনালি বেশি ভয় পাচ্ছি, বাংলাদেশে এক্স্যাক্টলি কোনো ফোনই তৈরি হয় না, সব ফোনের পার্টসই বিদেশ থেকে আসে, বাংলাদেশে জাস্ট কি বলে যেন স্ক্রু টাইট দেওয়া হয় আর কি, বা যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি যে আপনার অ্যাসেম্বলিং করা হয়। সো ওই অ্যাসেম্বলিং করে বা স্ক্রু টাইট দিয়ে আনতে হলে তো বাইরে থেকে পার্টস আনতে হবে। এখন গভর্নমেন্ট যদি বাইরে থেকে পার্টস আনাও নিষিদ্ধ করে দেয়, সেই ক্ষেত্রে মনে হয় না ফোন থাকবে। তখন যে ফোনগুলো আছে এগুলো 5-6 গুণ দাম বেড়ে যাবে, 10,000 টাকার ফোন 20-25,000 টাকা হয়ে যাবে। যাক, এত নেগেটিভ আমি ভাবতে চাই না, ইনশাল্লাহ এত নেগেটিভ কিছু হবে না। এবং আমি মনে করি বাংলাদেশে এখনও ফাইন্যান্সিয়ালি এমন কোনো পজিশনে আসে নাই যে বিদেশ থেকে ফোন আনাটা ইম্পোর্ট করাটা বন্ধ করে দিবে। সো আই হোপ এই প্রবলেমটা ইনশাল্লাহ আমাদের দেশে হবে না। আর তার আগে আমাদের দেশে এখন যে পরিমাণ প্রবলেম রয়েছে ডলার রিলেটেড, এটা সলভ হয়ে যাবে বলে আমরা আশা করি। এবং আপনাদের সবাইকেই বলবো দোয়া করেন যেন দেশের এই প্রবলেমগুলো আসলে সলভ হয়ে যায়। কারণ আমরা চাইলে নেগেটিভ কথা অনেক বলতে পারি গভর্নমেন্টের বিরুদ্ধে, বিভিন্ন মানুষের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে, এগুলো বলে ভাই কোনো লাভ নেই। এই দেশে আমরা থাকি, আমাদেরই কিছু করতে হবে এবং দোয়া করলে আসলে আমাদেরই করতে হবে, কারণ দেশটা আমাদের এবং করলে আমাদেরই করতে হবে। অন্য কেউ সে কিছুই করবে না, অন্য কেউ বাইরে বসে বসে খেলা দেখবে। সো আই হোপ বুঝতে পেরেছেন কি করতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।